ভণ্ড নবীদের চেনার উপায়। বর্তমানে অনেক ভণ্ডামি কিন্তু সমস্ত জায়গায় বেড়ে গিয়েছে, এবং সেই জন্য ভণ্ডামির বিষয় বা ভণ্ড যে নবীরা রয়েছে, ভাওবাদীরা রয়েছে, আপনি কিভাবে তাদেরকে চিনবেন? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একজন বিশ্বাসী হিসাবে, যে চারিদিকে যেখানে ভণ্ড প্রচারক বা ভণ্ড নবীরা ছড়িয়ে গেছে, যদি আমরা সেটাতে সতর্ক না হই তাহলে কিন্তু আমাদের জীবন, তারা তো তাদের জীবন নষ্ট করেছে, আমাদের জীবনকেও তারা কিন্তু নষ্ট করতে পারে। তাই আসুন আমরা বাইবেল পড়ি এবং দেখি ভণ্ড নবীদের বিষয়ে সাবধান হও। কি কথা বলছে? সাবধানতা দরকার রয়েছে। আমরা যখন গাড়িতে চলি বা রাস্তায় যাই, কিছু কিছু জায়গায় থাকে না, ডেঞ্জার লেখা থাকে, এরকম তিন লাল এবং এরকম ভাবে ক্রস দেওয়া থাকে, হ্যাঁ, একটা মাথা আঁকানো থাকে, অনেক সময় থাকে লেখা থাকে, হ্যাঁ, 3000 ভোল্ট, 10,000 ভোল্ট, সাবধান, তাই না? সো বা রাস্তা সামনে খারাপ আছে, বা সামনে কোনো বিপদের কোনো ব্যাপার থাকতে পারে, বা সেখানে এমন কোনো জায়গা সেখানে হাতি পারাপার হয়, বা বাঘ থাকতে পারে, অনেক রকমের ব্যাপার থাকতে পারে। সো যেখানেই সাবধানতা দরকার রয়েছে, বা আমরা যখন সমুদ্রে যাই তখনও ডেঞ্জার কথা অনেক জায়গায় লেখা থাকে, যেখানটা অসুবিধা হয় বা মৃত্যুর দিকে আমাদেরকে নিয়ে যায়। এখানেও সেই একই কথা বলছে, সাবধান। কেন সাবধান বলছে? কারণ ভণ্ড ব্যক্তিরা ডেঞ্জারাস। ভণ্ড ব্যক্তিরা কি? ডেঞ্জারাস মানে কি? বিপজ্জনক। একজন বিশ্বাসী হিসেবে, একজন শিষ্য হিসেবে প্রভুর, আমাদের জীবনে যদি ভণ্ড নবী প্রবেশ করে বা ভণ্ড নবীদেরকে যদি আমরা অনুসরণ করা শুরু করি, তাহলে আমাদের জন্য বিপজ্জনক। ঠিক আছে? এই জন্য বলছে সাবধান। তারা তোমাদের কাছে ভেড়ার চেহারায় আসে, অথচ ভিতরে তারা রাক্ষসের নেকড়ে ব্যাগের মতো। দেখলে বোঝা যাবে না, দেখলে বোঝা যাবে না। দেখতে সবাই সুন্দর হতে পারে। আমার কাছে পয়সা থাকলে আমি সুন্দর ড্রেস করতে পারি, সুন্দর গ্লাস পরতে পারি, তাই না? সুন্দর সাজতে পারি, সবকিছুই সম্ভব, তাই না? যদি আমরা দেখি, এই যে ওঠো, তুমি ওঠো, হ্যাঁ, এই যে পিও আছে আমাদের এখানে, সুন্দর একটা ড্রেস পরেছে, তাই না? সুন্দর ড্রেস, ও সুন্দর একটা ঘড়ি, ওকে দেখতে খুব স্মার্ট লাগছে, চুলটা কি সুন্দর ইয়ে করেছে, তাই না? দেখতে কি সুন্দর। কিন্তু যদি ওর ভেতরে যদি দুষ্টামি থাকে, ওর ভেতরে যদি নোংরামি থাকে, তাহলে সেই সৌন্দর্যের মানে হবে? সো অনেক সময় ভণ্ড যারা থাকে তাদেরকে দেখতে অনেক সুন্দর স্মার্ট ভাবে সেজেছে, এটা সাজাসাজির ব্যাপার না, মানে এটা হয়তো বা আমি একটা উদাহরণ দিচ্ছি, ওকে দিয়ে উদাহরণ দিচ্ছি, কিন্তু তাদের কথাবার্তা, সাজতে তো সবাই সাজে, তাই না? তার মানে এই নয় যে আমরা যারা বিশ্বাসী রয়েছি আমরা সাজবো না, ছেঁড়া পোশাক পরে ঘুরে বেড়াবো, এরকম তো না। আমরা আমাদেরকে সবাইকে স্মার্ট হতে হবে, তাই না? প্রিয় কি সুন্দর স্মার্ট, হ্যাঁ, সুন্দর জামা পরেছে, সুন্দর ঘড়ি, সুন্দর শীতে কেটেছে, হ্যাঁ, সুন্দর দেখাচ্ছে ওকে, ঠিক না? তো ঠিক একইভাবে সুন্দর কথা অনেকে বলে, সুন্দর ব্যবহার অনেকে করে, সুন্দর সাজগোজ দেয়, ও অনেক দামি গাড়ি তারা চড়ে, অনেক রকম ব্যাপার থাকে তাদের মধ্যে, কিন্তু ভেতরটা কি? ভেতরে সমস্যা। তাহলে তুমি ওকে দেখে কি বুঝতে পারবে ওর ভিতরে কি আছে, ভালো কি খারাপ আছে? বুঝতে পারবে না, কিন্তু ওর কাজ দ্বারা কিন্তু বোঝা যাবে, তাই না? ওর কাজ দ্বারা প্রকাশ পাবে যে ও সত্যি প্রভুকে ভালোবাসে কিনা। তাহলে ও সবসময় কি করবে? ভালো কাজগুলো করতে থাকবে, প্রভুর কাজগুলো সে করতে থাকবে সঠিকভাবে, যেটা প্রভুর নির্দেশ রয়েছে। কিন্তু ভণ্ড নবীরা তা করবে না, তুমি দেখে তাদেরকে বুঝতে পারবে না। কিন্তু চেনারও কিছু উপায় আছে, সেটা তো অবশ্যই বাইবেল আমাদেরকে আরো বলছে চেনার উপায় কি আছে আমি জানি না, আমরা পড়বো তারপর আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ, জোরে হাততালি। হ্যাঁ, সো প্রিয় কিন্তু খুব স্মার্ট, এবং আমরা স্মার্ট হয়ে থাকবো, আমরা প্রভুর জন্য স্মার্ট হয়ে থাকবো, তাই না? সবাই, দ্যাট ইজ ভেরি গুড। এবং এরপরে বলছে তাদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে। এই যে সামনে যে কথাটা বললাম, সেই কথাই বলছে, ফল দিয়ে চিনবে। কি দিয়ে? ফল দিয়ে। ফলটা কেমন? যদি একটা আম গাছে তুমি আম গাছ লাগাও, সে গাছটা যখন বড় হবে সেখান থেকে কি ফল পাবে? আপেল পাবে? কি পাবে? আম পাবে। তাহলে এমন একটা তুমি ফল যদি লাগাও যেটার মধ্যে কোনো ফল পাওয়াই যাবে না, ভালো ফল পাওয়া যাবে না, তুমি যদি সেটা লাগাও আর আমের আশা করো, তাহলে হবে? অন্য কিছু, কাঁঠাল লাগিয়েছো, কবে আম ধরবে, কবে আম ধরবে? ধরবে কোনোদিন? সম্ভব না। যে যা সে তাই দেবে। আমরা যা কাটবো, আমরা যা বুনবো তাই আমরা কাটবো। তাহলে মাঠ আছে, মাঠে যদি তুমি ধান চাষ করো তাহলে ধানই হবে। যদি তুমি, আমরা অনেকে সবজি ক্ষেত আছে আমাদের, আমরা চাষ করি মাঝে মাঝে। সো শাক যেটা যখন লাগাই, যে বীজ আমরা দিই সেটাই তো হয় নাকি, অঙ্কুরিত হয় সেটাই।
সো আমরা কিন্তু সেটাই পাই। ঠিক একইভাবে ভণ্ডদের আমরা এই ফল দেখেই চিনবো, তাদের কাজ দ্বারা আমরা চিনবো, ওই মিষ্টি মিষ্টি কথা দিয়ে না, মিষ্টি মিষ্টি কথা দিয়ে না, তাদের সাজগোজ দিয়ে দেখে না, তাদের এই টাকা পয়সা দেখে না, তাদের কাজ দিয়ে। তার টাকা থাকুক না থাকুক, তার সুন্দর সাজ থাকুক না থাকুক, কিন্তু তার ফল বা তার প্রকাশ যেন সঠিকটা হয়। অনেক প্রচারকরা রয়েছে গ্রামে গঞ্জে, অনেক জায়গায় রয়েছে, হয়তোবা সুন্দরভাবে খেতেও পারে না, পড়তে পারে না, তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তারা হয়তোবা কখনো কখনো চিন্তিত হয়ে পড়ে, কিন্তু তাদের ফলটা ঠিক আছে। তারা জানে আমি প্রভুকে গ্রহণ করেছি, আমি অন্যায় করতে চাই না, আমি প্রভুর জন্য করছি, প্রভু অবশ্যই আমাকে দেখবেন। যদি নাও দেখেন তাও আমি প্রভুর জন্য করে যাব, কারণ প্রভুর কিছু পরিকল্পনা আমার জন্য রয়েছে বা আমার বংশের জন্য রয়েছে। সবসময় আমি অনেক কাজ করলাম তার এর অর্থ না যে আমাকেই প্রভু অনেক প্রচুর পরিমাণে ব্লেসিংস করবে। আমার ধৈর্যটাকে তিনি দেখবেন, দেন আমার ফিউচার জেনারেশনকে তিনি আশীর্বাদ করতে পারেন। সকালবেলায় আমি প্রচার শুনছিলাম, ডেভিড অংচোর একটা প্রচার শুনছিলাম আজকে সকালে, আর সেখানে উনি বলছিল যে জেনারেশন বাই জেনারেশন যে কাজ প্রভু আমাদেরকে যে ভিশন দেন, প্রভু আমাকে একটা ভিশন দিলেন যে 10 লক্ষ লোকের কাছে পৌঁছানোর জন্য। আমার জীবন দ্বারা আমি হয়তো বা 5 লক্ষের কাছে পৌঁছাতে পারলাম, তাহলে বাকিটা কি অধরা থেকে যাবে বা পূর্ণ হবে না? না, প্রভু ভিশনটা আমাকে দেখিয়েছেন, কিন্তু এটা জেনারেশন বাই জেনারেশন, আমার ছেলে তার ছেলে বা আমার বংশ বা তার বংশ এইভাবে এগোবে একটু একটু করে। আমার আগের যে বংশরা বা আমার বাবা যেমন একজন পাস্টর, তিনি অনেক কাজ করেছেন এবং করছেন, তার বাবা একজন পাস্টর ছিলেন, তিনিও পরিচর্যা করেছেন, তার আগেও তারা পরিচর্যার মধ্যে ছিলেন। সো এটা একটা ভিশন প্রভু কাউকে দেখিয়েছিলেন, সেই ভিশনটাকে তিনি জেনারেশন বাই জেনারেশন তিনি পূর্ণ করছেন এবং আরো নতুন নতুন ভিশন তিনি আমাদেরকে দিচ্ছেন। সো আমার খুব ভালো লাগছিল প্রচারটা, এবং সত্যিকার অর্থে তাই। আমরা আসলেই যে মনে করি যে আমি আসলে এতটুকু করেছি, এটা করেছি, না, আমাদের পেছনে কিন্তু অনেক কিছু হয়ে এসেছে, তার দরুন আমরা এখানে দাঁড়িয়ে আছি। হুট করে একটা জায়গা কিন্তু আমরা পাইনি। আবার অনেকের একদম কিচ্ছু নেই, তখন তারা চিন্তা করে আমরা তো এখনো প্রভুর জন্য কিছুই শুরু করতে পারিনি। তাহলে শুরু করো, যেন নেক্সট প্রজন্ম বলতে পারে যে না, এত দূর আমি এগিয়েছি। কিন্তু আমি যদি বলি আমি তো গরিব, আমি আমার এই সমস্যা সেই সমস্যা, আমি করবোই না, তাহলে আমি এগোতে পারবো না। সো সতর্ক থাকতে হবে এই জন্য। এরপরে বলছে, কাটা ঝোপে কি আঙুর ফল কিংবা শিয়াল কাটা কি ডুমুর ফল ধরে? ঠিক সেইভাবে প্রত্যেক ভালো গাছে ভালো ফলই ধরবে, আর খারাপ গাছে খারাপ ফলই ধরবে। ভালো গাছে ভালো, খারাপ গাছে খারাপ। এর আগেই মানে এটা পড়ার আগেই আমি বলে দিয়েছি যেটা বলার দরকার, এটা পড়ার পরে। তাহলে এরপরে কি বলছে, যে গাছে ভালো ফল ধরে না তা কেটে আগুনে ফেলে দেওয়া হয়। যখন কিছু কিছু গাছ শুকিয়ে যায়, সেগুলো কি আগাছা না, যখন ছুটির দিন আমরা কি করি, এই ময়লা হয়ে যাচ্ছে, এটা শুকিয়ে গেছে, এটা কি করো, আগুনের দিকে দিয়ে দাও। এটা অনেক সময় আমরা মাঝে মাঝে কি করি, এক জায়গায় সমস্ত ময়লা এনে এটা কি করে জ্বালিয়ে দিই। কিন্তু যেই জিনিসটা ফল দেয় সেই গাছটাকে কি বলি, কেটে ফেলো না, কারণ আমি জানি এখান থেকে আমি ফল পাবো, এখান থেকে আমি ফল পাবো। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে সমস্ত পালক প্রচারকরা রয়েছে বা যারা লিডাররা রয়েছে, যাদের মধ্যে সেই ফল আছে, তাদের সাথে যেন আমরা যুক্ত থাকি, তারা সেই ফলের দ্বারা আমরা বেনিফিট হব, আমরা আশীর্বাদকৃত হব। আর এমন কোনো লোকদের কাছে যেন আমরা না পড়ি, ও সুন্দর সুন্দর মিষ্টি কথা বলছে আর ভুলভাল ফল তাদের কাছ থেকে আসছে, ওই শুকনো ফল আসছে, বা তারা নিজেরাও শুকিয়ে যাচ্ছে, তাদের মধ্যে আত্মিকতার কোনো বিষয় নেই। তাদের সাথে যুক্ত থাকলে আমার নিজের আত্মিকতাও কি হবে, ধ্বংস হবে, তাই না? এর আগে একটা বলেছিলাম না যে একটা বস্তার মধ্যে একটা পচা আলু আর সব ভালো আলু, ওই একটা পচা আলু সব নষ্ট করবে। ঠিক একইভাবে এই সমস্ত ভণ্ড প্রচারকরা, অনেক ভণ্ড প্রচারক জানে যে আমি ভণ্ডামি করছি, কিন্তু পয়সার জন্য বা অন্য দিকে তাকিয়ে তারা চিন্তা করে, ও ভণ্ডামি চলুক, আমি তো বাঁচি। কিন্তু আসলে কি সে বাঁচতে পারবে না? জগতে একটু স্বাবলম্বী থাকতে পারে, একটু আরামে থাকতে পারে, কিন্তু পরবর্তীতে তার তো আরো কঠিন বিচার, কারণ সে নিজে ভুল পথে গেছে, অন্যদেরকেও কি নিয়ে এসছে, ভুল পথে নিয়ে এসছে। যদি আমি না বুঝি, বাক্য নিয়ে চুপ থাকি, বাক্যকে বোঝার চেষ্টা করি, পবিত্রতার কাছে বলি, পবিত্রতা তুমি সাহায্য করো, তারপরে আমি প্রচার করি, কিন্তু ভুল উল্টো পাল্টা প্রচার যেন আমরা না করি। সতর্ক থাকতে হবে সেই জন্য। বা যদি কোনোভাবে করে ফেলি, তাহলে সেটা স্বীকার করতে হবে এবং বলতে হবে লোকদেরকে যে এটা ভুল ছিল, আমি এখন বুঝতে পেরেছি বা শিখতে পেরেছি। সেই জন্য প্রচার করার আগে আমি কি প্রচার করছি, কি বলছি, এটা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমরা আমাদের জগতের জীবনে যেখানে চলি, বন্ধুদের সাথে চলি বা যেখানেই যাই না কেন, সবসময় আমাদেরকে এক থাকা উচিত।
অবশ্যই আমরা আনন্দ করব, অবশ্যই আমরা আমরা বিভিন্ন জায়গায় সবসময় যে আমরা প্রচার নিয়ে আলোচনা করছি তাই নয়, কিন্তু এমনি আমরা বিভিন্ন রকম গল্প করব, কিন্তু এমন কোনো কথা আমরা বলবো না বা এমন কোনো বিষয় আমরা মুখ থেকে আমরা বের করব না যেটা আমাদের ভণ্ডামির সাথে পরিচিত করে দেয় যে আমরা একজন ভণ্ড। নেভার। এটা ঈশ্বর কিন্তু দেখবেন এবং কি করবেন, আগুনে ফেলে দেবেন। এই জন্য বলি ভণ্ড নবীদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে। একদম ক্লিয়ার, আমি প্রথমেই বলে দিয়েছি যে ফল দেখে চেনা যাবে। আর এখানেও সেই কথা বললো যে ভণ্ড চেনার উপায় হলো যে যাদের জীবনে ফল নেই, প্রভুর যে ফলগুলো আছে, আমরা পরে আরো বাইবেল যখন পড়বো তখন বুঝবো আরো কি কি ফল আছে, আত্মার ফল, পবিত্রতার ফল যেগুলো রয়েছে, সেগুলো দেখে অ্যাকচুয়ালি আমরা তাদেরকে চিনতে পারবো যে সত্যিকার অর্থে সে প্রভুতে চলছে কিনা। ঠিক আছে, সুতরাং খুব সতর্ক আমরা যেখানে থাকি না কেন, এবং যারা অনলাইনে আমরা দেখছি, আপনি যে মণ্ডলীর সাথে যুক্ত থাকুন না কেন, যদি আপনার মণ্ডলীতে এরকম ভণ্ডামি থাকে, যদি আপনার পাস্টর বা প্রচারক এরকম ভণ্ডামি করে থাকে যা কিছু বাইবেলের বিপক্ষে, তাহলে অবশ্যই সেখান থেকে সরে আসতে হবে। আপনি আগে নিজে বাক্যকে জানার চেষ্টা করুন ভালোভাবে, এবং অবশ্যই পাস্টর প্রচারকদের কথা শুনবেন, কিন্তু আগে আপনি কনফার্ম হবেন বাক্য থেকে, প্রভুর সান্নিধ্যে প্রভুর সাথে ব্যক্তিগত সম্পর্ক করুন, এবং তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার পালক বা আপনার প্রচারক আপনাকে কতটা ঠিকভাবে প্রচার করছে নাকি ভুলভাবে করছে, আপনি ভুল জায়গায় যাচ্ছেন না সঠিক জায়গায় যাচ্ছেন। সো এটা কিন্তু শেষকালে কঠিন মুহূর্ত যখন শয়তান কিন্তু এই ধরনের চালাকি করছে, তাই সতর্ক থাকুন। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।